দর্শক স্বাগত জানাচ্ছি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পূর্বে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী কিন্তু দেশ ত্যাগ করে এবং আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী বিশেষ করে শেখ হাসিনা দেশ ত্যাগের পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আত্মগোপনে চলে যায়। আমরা যেমনটি দেখছিলাম শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের প্রভাবশালী বেশ কিছু নেতাকর্মী দেশ ত্যাগের চেষ্টা করে। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কিন্তু দেশ ত্যাগের চেষ্টা করলে তাকে কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়। এছাড়াও জুনায়েদ আহমেদ পলক তিনিও কিন্তু দেশ ত্যাগের চেষ্টা করলে তাকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিয়ে যায়। মূলত দর্শক, শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী দেশ ত্যাগের চেষ্টা চালান তাদেরকে কিন্তু এই মুহূর্তে সেনা হেফাজতে রাখা হয়েছে। এছাড়াও সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামান যেমনটি বলছেন, আওয়ামী লীগ সরকারের সাথে সম্পৃক্ত মন্ত্রী এমপি ছাড়াও বেশ কিছু প্রভাবশালী ব্যবসায়ী এই মুহূর্তে সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন। বিশেষ করে দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেমনটি দেখছিলাম বিভিন্ন স্থানে কিন্তু হামলা হচ্ছে, সেই হামলায় যেন বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড সম্পৃক্ত না হয় তার জন্য মূলত সেনাবাহিনী এই ধরনের নেতাকর্মীদেরকে এই মুহূর্তে তাদের হেফাজতে রেখেছেন। দর্শক, ধারণা করা যাচ্ছে প্রায় কয়েক হাজার আওয়ামী লীগের সমর্থক বৃন্দ এবং সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে সেনা হেফাজতে রয়েছে। আমরা যেমনটি দেখছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অনেককে ফিরে দেওয়া হয়। এছাড়াও চট্টগ্রামের শাহ আমানত শাহ যে বিমানবন্দর রয়েছে সেখান থেকেও কিন্তু অনেককে সেনা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, একটি সূত্র বলছে সরকারের প্রভাবশালী অন্ততপক্ষে 20 জন এমপি এই মুহূর্তে সেনাবাহিনীর হেফাজতে রয়েছে। এছাড়াও দর্শক, আওয়ামী লীগ সরকারের সাথে সম্পৃক্ত বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীকে কিন্তু এই মুহূর্তে সেনা হেফাজতে রাখা হয়েছে। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের মহানগর এবং জেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে এছাড়াও দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 50 ঊর্ধ্ব সিনিয়র কর্মকর্তাকে সেনা হেফাজতে রাখা হয়েছে। আর সে যেমনটি বলা হচ্ছে তাদের বিরুদ্ধে যখন মামলা দায়ের করা হবে, মামলায় অভিযুক্ত আসামিদেরকে সেনা হেফাজত থেকে পুলিশের কাছে প্রেরণ করা হবে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু তাদের হেফাজতে কতজন সদস্য রয়েছে সে বিষয়ে কিন্তু নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে যেমনটি ধারণা করা হচ্ছে বিভিন্ন পর্যায়ের যে সকল নেতাকর্মী রয়েছে যারা এতদিন পর্যন্ত আত্মগোপনে রয়েছিল তারা তাদের জীবননাশের আতঙ্ক থেকে স্বেচ্ছায় এই মুহূর্তে সেনা হেফাজতে যাচ্ছেন। দর্শক, হাসান মাহমুদ, ডিবির হারুনুর রশিদ সহ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি সম্পৃক্ত সরকার মহলের বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ পালানোর চেষ্টা করলে তাদেরকে বিমানবন্দর থেকে আটক করে সেনা হেফাজতে রাখা হয়েছে।